আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি রুমা হোসেন। মজার এই পিঠাটি অনেকেও বানাতে পারলেও আজকের রেসিপিটি আমার শুধুমাত্র একেবারেই নতুন রাঁধুনিদের জন্য। আমার বানানো দুধ পুলি হবে নরম তুলতুলে, আর সেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে আমি পিঠাটি বানাবো খেজুর গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি কিংবা আখের গুড় দিয়েও করতে পারেন। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 চামচ ঘি দেব। এবারে ঘিয়ে দেব 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। তারপর যখন এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর ভেতর দেব কুড়িয়ে রাখা একটি নারকেল। এবার একটু নেড়েচেড়ে দিয়ে এর ভেতর দেব প্রয়োজন মতো খেজুর গুড়। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। আমি একেবারে বেশি গুড় এখানে ইউজ করব না, কারণ দুধের যে শিরার ভেতর আমি পিঠাগুলো ছাড়বো সেই শিরাতে আমি একটু মিষ্টিটা বেশি দেব। এবার নেড়েচেড়ে গুড়ের রসটা না শুকানো পর্যন্ত ভেজে নেব নারকেলটা। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে 1 কাপ পানি দেব। তারপর এই পানিতে দেব স্বাদ মতো লবণ। এবার ঢেকে পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে এর ভেতর দেব চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণ। এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ার সাথে 1/2 কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। তারপর চুলায় আমি 1/2 লিটার দুধ বসাবো। লো হিটে আমি দুধটা চুলায় বসিয়ে রেখে পিঠাগুলো আমি বানিয়ে নেব। এবার ডোটাকে সুন্দর করে মথে নেব। এই পিঠাটা আবার তেলে ভাজার পর শুকনা রেখেও খাওয়া যায়, আবার দুধে ভিজিয়েও খাওয়া যায়। আমি অল্প কয়টা পিঠা দুধে ভিজাবো আর কিছুটা শুকনা রাখবো। ডোটা মথে নিয়ে ছোট ছোট সমান সাইজের লেচি কেটে নেব। এতে করে পিঠাগুলো সমান সাইজের হবে। 1 কাপ ময়দায় কিন্তু আমার বেশ অনেকগুলো পিঠাই হবে। এবার একটি লেচি নিয়ে আবারও একটু ভালো করে মথে নেব। তারপর 2 হাতে ময়দা কিংবা চালের গুঁড়া মাখিয়ে নিয়ে লেচির মাঝখানে চাপ দিয়ে একটি বাটির মতো শেপ দিয়ে নেব। এবার এর ভেতর কিছুটা নারকেলের পুর দেব। তারপর 2 নখের সাহায্যে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেব। এবার পিঠাটি দেখতে সুন্দর লাগার জন্য পেঁচিয়ে একটি ডিজাইন করে নেব। আপনারা ডিজাইনটা না পারলে পিঠাটির মুখ ভালোভাবে আটকেও পিঠাটি বানাতে পারেন। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। একটি পিঠা আমার বানানো কমপ্লিট। এভাবে আমি সবগুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এবার এটা ভাজতে চুলায় নিয়ে যাব। পিঠাটি বানাতে কিন্তু চুলায় বসানো দুধটা বেশ ঘন হয়েছে। আমি অনেক আগেই চুলাটা বন্ধ করে রেখেছি। দুধটা যখন উষ্ণ গরম আছে, এবার এর আগেই গলিয়ে রাখা ঠান্ডা খেজুর গুড় দিয়ে দেব। এখানে যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দেব। তারপর তেলটা গরম হলে এর ভেতর একে একে বানিয়ে রাখা পিঠাগুলো ছেড়ে দেব। এবার নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো আমি ভেজে নেব। এই পিঠাটি একেবারে বেশি কালার করে ভাজার দরকার নেই। দেখুন আমি ঠিক এরকম কালার হলেই পিঠাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেওয়া দুধের ভেতর ছেড়ে দেব। পিঠাগুলো এবার ঘন্টাখানেক দুধের ভেতর ভিজিয়ে রেখে দেব। ব্যাস তৈরি হলো আমার দুধ পুলি পিঠার রেসিপি। পিঠাটি দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ তার চেয়েও বেশি মজার। তো ভিউয়ার্স, আজ আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।